কিছুদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই ভাবলাম আজকে বৃষ্টি যেহেতু হচ্ছে একটু কাচ্চি বিরিয়ানি রান্না করি। তারপর ফ্রিজে গিয়ে দেখি খাসির মাংস নেই, তাই ভাবলাম আজকে গরুর মাংস দিয়ে কাচ্চি বিরিয়ানিটা রান্না করব। এর জন্য প্রথমে আলুগুলো আমি ভেজে নিচ্ছি, তারপর পেঁয়াজ বেরেস্তা করে নিব কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা আমি আগে থেকে খুব ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। টক দই, বাদাম বাটা, আদা রসুন বাটা সব কিছু খুব ভালো করে আমি কিন্তু 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেট করে রাখলে কিন্তু বিরিয়ানি রান্নাটা খেতে ভালো লাগে আর মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেলটা উঠে আসছে ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন মাংসগুলোকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য বাসমতি চাল নিয়ে নিয়েছি, আর বাসমতি চালটা আমি 80% সেদ্ধ করে নেব। চাল সেদ্ধ করার জন্য আমি এইদিকে গরম পানি বসিয়ে দিয়েছি। গরম পানিতে এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা সব কিছু আমি কিন্তু দিয়ে দিয়েছি। আর চালটা খুব ভালো করে কিন্তু কষলে ধুয়ে নিব। পানিটা ফুটলেই কিন্তু চালটা আমি দিয়ে দিব। পানিটা ফুটে গিয়েছে, এখন চালটা আমি দিব। চালটা দিয়ে যতক্ষণ পর্যন্ত না বলক আসবে একটু নাড়াচাড়া করব, নাহলে কিন্তু নিচে লেগে যেতে পারে। যখন ফুটে আসবে তখন একটু অপেক্ষা করলে কিন্তু 80% সেদ্ধ হয়ে যাবে। এইভাবে যদি চালটা সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা খেতেও ভালো লাগে আর রান্না করাটাও কিন্তু সহজ হয়। চালটা কিন্তু 80% সেদ্ধ হয়ে গেছে, এখন আমি পানিটা ঝরাই নিব। এদিকে মাংসটা কিন্তু কষিয়ে নিয়েছিলাম, এখন মাংসটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিব। আপনারা চাইলে কিন্তু মাংসটা না কষিয়ে রান্না করে নিতে পারবেন, এমনিতেই দমে রেখে। আমি মাংসটা একটু কষিয়ে রান্না করি, তাহলে রান্নাটা আমার কাছে অনেক সহজ মনে হয়। আমি একদম নিজে যেভাবে বাসায় কাচ্চি বিরিয়ানি তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। মাংসের মধ্যে আমি আলুগুলো দিয়ে দিলাম, আর এখন বাসমতি চাল যেটা আমি 80% সিদ্ধ করে রেখেছিলাম সেটা খুব সুন্দর করে আমি কিন্তু মাংসের উপরে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব কাঁচামরিচ, আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। পেঁয়াজ বেরেস্তা খুব ভালো করে আমি খুব সুন্দর করে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর এখন আমি দমে রাখবো। দমে রাখলে কিন্তু কাচ্চি বিরিয়ানিটা একদম হয়ে যাবে। দেখুন কাচ্চি বিরিয়ানিটা কিন্তু এই মুহূর্তে আমার রান্না করা হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে আর কি সুন্দর একটা কালার এসছে। খাসির মাংস না হলেও গরুর মাংস দিয়ে কিন্তু এইভাবে কাচ্চিটা খুব সুন্দর করে রান্না করা যায়, আর খেতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে। বৃষ্টির দিনে কাচ্চি বিরিয়ানি খেতে আসলে অনেক মজা। আর বৃষ্টি হচ্ছে প্রচুর, খুবই ভালো লাগছে রান্না করতেও। অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, যেহেতু বৃষ্টির দিনে খিচুড়ি আমরা কম বেশি খেয়ে থাকি। আর আজকে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম সবার জন্য। কাচ্চি বিরিয়ানি রান্না করার জন্য মাংসটা যদি আপনি আগে থেকে কষিয়ে নেন আর চালটা 80% সেদ্ধ করলে কিন্তু খুব অল্প সময় কাচ্চি বিরিয়ানিটা রান্না করা যায়, আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। বাসায় হুটহাট মেহমান আসলেও কিন্তু এভাবে আপনারা কাচ্চি বিরিয়ানিটা রান্না করতে পারবেন। কাচ্চি বিরিয়ানিটা রান্নাটা হয়ে গেছে, এখন গরম গরম পরিবেশন করব, আর বাসার সবাই খাবে। কাচ্চি বিরিয়ানিটা খেতে অনেক অনেক ভালো হয়েছিল। আর আপনাদের সঙ্গে বৃষ্টির দিনে কাচ্চি বিরিয়ানি রান্না করলাম তাই শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।